আমাদের রুমটা ভরে থাকবে, সবকিছু ভরে থাকবে, কিন্তু আমরা থাকবো না। বিদায় নামক ৩ অক্ষরের ছোট্ট এই শব্দটি আকারে সুদীর্ঘ না হলেও এর ব্যথার দৈর্ঘ্য অনেক বেশি। জীবনের যে কয়েকবার এই মর্মাহত শব্দটির সম্মুখীন হতে হয় তার সূচনা হয় শিক্ষাঙ্গনে। পাঠশালার ছোট প্রাঙ্গণ ছেড়ে উচ্চতর শিক্ষা অর্জনের পথে অভিষেকের এ আয়োজনে সৃষ্টি হয় বেদনাবিধুর পরিবেশ। বিদায় দিতে হয় একসঙ্গে বহু বছর পার করা সহপাঠীদের, দূরে যেতে হয় স্নেহ মমতায় আগলে রাখা দীর্ঘদিনের পিতৃতুল্য শিক্ষকদের। এমনই একটি আবেগঘন বিদায়ের সাক্ষী হল উলিপুরের হাতিয়ার অন্যতম বিজ্ঞানভিত্তিক কোচিং সেন্টার সায়েন্স সলিউশন একাডেমির প্রাঙ্গণ। ৬ এপ্রিল রবিবার প্রতিষ্ঠানটির ২০২৫ সেশনের এসএসসি পরীক্ষার্থীদের নিয়ে বিদায় ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটিতে প্রায় শতাধিক শিক্ষার্থী ও অভিভাবকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। সায়েন্স সলিউশন একাডেমির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জনাব আনোয়ারুল ইসলাম জামানের সভাপতিত্বে ও প্রতিষ্ঠানটির বিদায় শিক্ষার্থী শ্রীময়ী ভট্টাচার্য পাখির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জুম্মাহাট ফাজিল ডিগ্রি মাদ্রাসার সহকারী অধ্যাপক ও উৎসর্গ নার্সিং ইনস্টিটিউটের চেয়ারম্যান জনাব খোরশেদ আলম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জজ কোর্টের অ্যাডভোকেট জনাব আব্দুস সালাম, সোয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আলফালা রেসিডেন্সিয়াল মডেল মাদ্রাসার অধ্যক্ষ জনাব সরুজ্জামান সূর্য, হাতিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুফার মাওলানা বদর উদ্দিন। অনুষ্ঠানটিতে বক্তারা প্রত্যন্ত এই অঞ্চলে বিজ্ঞান শিক্ষার উন্নয়নে কাজ করায় সায়েন্স সলিউশন একাডেমিকে ধন্যবাদ জানিয়ে ও বিদায়ী শিক্ষার্থীদের উন্নত জীবন কামনা করে বক্তব্য রাখেন। একসঙ্গে পরীক্ষা দেবে, একসঙ্গে পাশ করবে, কেউ হয়তো বা এই লেখাপড়া করে শেষ, কেউ হয়তো একজন ম্যাজিস্ট্রেট হবে, কেউ হয়তো একজন বড় ধরনের অফিসার হবে। তোমরা যে চলে যাচ্ছ এখান থেকে, এটা চিরদিনের জন্য নয়, এটা সামান্য কিছু ক্ষণের জন্য। এটাই তোমাদের ফার্স্ট স্টেয়ার। ইউ হ্যাভ টু ক্রস দিস স্টেয়ার ইমিডিয়েটলি। যদি ভালোভাবে খাতা ইমপ্লিমেন্ট করতে পারো তাহলেই সম্ভব। স্যার যতই ভালো পড়াক বা যাই করুক, শেষ রেজাল্টটা তোমার হাত থেকেই আসবে। সেই পড়ালেখা কখনোই করব না যে পড়ালেখা আমাকে চাকর বানাবে, বরং আমি মানুষকে চাকরি দিব, মানুষকে কাজ দিব, এটাই হবে আমার পড়ালেখা। মানে টার্গেটটা ঠিক করতে হবে। তোমরা যেহেতু এসএসসি শেষ করছো, মানে সামনে 2 বছর বলে ইন্টার, তাহলে তুমি এখন যদি টার্গেট ঠিক না করো, এখন তুমি যদি মনে করো যে আমি মেডিকেলে পড়তে চাই, আমি বুয়েটে পড়তে চাই, আমি ঢাকা ইউনিভার্সিটি বিজ্ঞান বিভাগে পড়তে চাই, আর তুমি যদি এসএসসি পাস করে আর্টস নাও, তাহলে তোমার এগুলো সবই বৃথা, কোনো লাভ নাই। এছাড়াও বিদায়ী শিক্ষার্থী ও প্রতিষ্ঠানটির শিক্ষকদের স্মৃতিময়ী বক্তব্যে মুহূর্তেই আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়। পরে বিদায়ী শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ ও প্রধান অতিথির পক্ষ থেকে ফুল তুলে দেওয়া হয়। সর্বশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে এ বিদায় ও দোয়া অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। কুড়িগ্রামের উলিপুরের হাতিয়া থেকে জুবাইর জিহাদি, উত্তাল বাংলা।